আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের জন্য পাঠায়া দিয়েছেন, যেই নবী পৃথিবীর বুকে সব চাইতে বড় একজন রাসূল, বিশ্ব নবী এমন একজন নবী ছিলেন। আপনার আমার মায়ার নবী বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন কাফের বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার সাথে আমার একটা আলোচনা রয়েছে, তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ রয়েছে। যদি তুমি সেই চ্যালেঞ্জের ভেতরে জিতে যাও, তাহলে এই যে বকরির যে পাল দেখতেছ, এই ছাগলের সমস্ত পাল থেকে আমি তোমাকে 20টা ছাগল দিয়ে দিব। তুমি যদি আমার চ্যালেঞ্জের ভেতরে জিতে যাও, তাহলে এই 20টা ছাগল থেকে যেই ছাগল তোমার ইচ্ছা তুমি এখান থেকে নিয়ে চলে যাবা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী রোকানাকে ডাকতে বললেন, রোকানা বলো, তোমার কি চ্যালেঞ্জ আমার সাথে রয়েছে? রোকানা ডাকতে বললে, এ মুহাম্মদ, তুমি ভালো করে শুনে রাখো, পৃথিবীর বুকে সব চাইতে বড় পালোয়ান আমি রোকানা। আমাকে মক্কার ভেতরে কোনো মানুষেরা কখনো ঠকাইতে পারে না, মদিনার কোনো মানুষেরা কোনো সময় ঠকাইতে পারে না, মিশরের কোনো মানুষেরা আমাকে কখনো ঠকাইতে পারে না। তুমি যদি আজকে কুস্তির ভিতরে আমাকে হারাইতে পারো, তাহলে আমি বলে দিলাম তোমাকে 20টা ছাগল আমি পুরস্কার হিসাবে দান করব। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীর কেমন ক্ষমতা ছিল! বিশ্ব নবী রোকানাকে ডাক দিয়ে বললেন, রোকানা, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও। রোকানা আবার রেডি হয়ে গেল। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তাড়াতাড়ি তুমি এসো, আমার শরীরে আঘাত করো। বিশ্ব নবী রোকানাকে ডাক দিয়ে বললেন, রোকানা, প্রত্যেকটা খেলার ভেতরে একটা করে নিয়ম আছে। কখনো তোমার সামনের শত্রু কখনো তোমাকে আগে আঘাত করে না। প্রত্যেকটা খেলার ভেতরে রীতিনীতি হচ্ছে, 2জন খেলোয়াড় 2জন একই সাথে তার উপরে প্রহার করবে। যে জিতে যাবে সে জিতে গেল, আর যে ঠকে যাবে সে হেরে গেল। বিশ্ব নবী এবার যখন রেডি হয়ে দাঁড়িয়েছিলেন, রোকানা এসে বিশ্ব নবীর সামনে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে খেলা চালু হয়ে যাবে। রোকানা এবার সমস্ত মানুষদের সামনে 1 2 3 যখন বলা শুরু করে দিল, রোকানা 3 বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার আঘাত করা শুরু করে দিল। রোকানা বিশ্ব নবীর শরীরের ভেতরে যখন হাতটা লাগাইলেন, বিশ্ব নবী একটা রোকানার হাত ধরে আছাড় মেরে জমিনে ফালাইলেন। রোকানা জমিনের বুকে পড়ে গেল। বিশ্ব নবী রোকানার বুকের উপরে উঠলেন। রোকানার বুকের উপরে যখন বিশ্ব নবী উঠলেন, রোকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তাড়াতাড়ি তুমি আমার বুকের উপর থেকে নেমে যাও, তোমার শরীরের ওজনটা এত বেশি কেমনে হয়ে গেল? আমি রোকানা জানতাম, মুহাম্মদ, তোমার শরীরে কোনো গোস্ত নাই, তোমার শরীরে কোনো মাংস নাই, তোমার ওজন নাই, কিন্তু আমি এখন দেখতেছি তোমার শরীরের এমন ওজন হয়ে গেছে, মনে হয় আমি রোকানার বুকের উপরে তুমি উঠে বসেছো। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় উহুদ পাহাড়টা আমার উপরে উঠায় দিছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী তাড়াতাড়ি রোকানার শরীর থেকে নেমে গেল। রোকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, প্রথমবার তুমি জিতে গিয়েছো, এটা মনে হয় আমি এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, মনে হয় আমার প্রস্তুতি ছাড়াই আমি নেমে গিয়েছিলাম, এই কারণে তুমি জিতে গিয়েছ। আবার দ্বিতীয়বার আমি প্রস্তুতি গ্রহণ করব, দ্বিতীয়বার প্রস্তুতি গ্রহণ করিয়া তোমার সাথে আমি আবার লড়াই করার জন্য আসব। বিশ্ব নবী মুহাম্মদ রোকানাকে ডাক দিয়ে বললেন, রোকানা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দ্বিতীয়বার রেডি হয়ে নাও। রোকানা আবার দ্বিতীয়বার রেডি হলেন। দ্বিতীয়বার রেডি হওয়ার পরে মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আসো, আবার খেলা হবে। মুহাম্মদ আবার রোকানার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, রোকানা বিশ্ব নবীর শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রোকানার হাতটা ধরে এমন একটা আছাড় দিয়ে দিলেন, রোকানা জমিনের বুকে চিত হয়ে ক্যাত হয়ে পড়ে
গেল। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর শরীরে এমন শক্তি চলে আসলো, বিশ্ব নবী রোকেনার সামনে যায়, বুকের উপরে যখন বসলেন, রোকেনা ডাক দে বলে, মুহাম্মদ তাড়াতাড়ি নেমে যাও, তোমার শরীরের ভেতরে এত শক্তি কোথা থেকে আসলো আমি তো বুঝলাম না। তুমি যখন আমার বুকের উপরে বসতেছো মনে হচ্ছে একটা পাহাড় আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর শরীরের শক্তিটা বেড়ে গেল। দ্বিতীয়বার রোকেনা হেরে গেল। রোকেনা ডাকতে বলে, মুহাম্মদ মক্কার সমস্ত মানুষেরা, মদিনার সমস্ত মানুষেরা, মিশরের সমস্ত মানুষ আমাকে হারাইতে পারে না। বিশ্বের মধ্যে সব চাইতে বড় পালোয়ান হিসাবে আমি পুরস্কৃত হয়েছি, কিন্তু মুহাম্মদ তুমি এমন একটা রোগা শরীর নিয়ে আমাকে হারাবা, এটা আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না। দ্বিতীয়বার তুমি আমাকে হারাইছো, আবার তৃতীয়বার তোমার সঙ্গে খেলা হবে। রোকেনা তৃতীয়বার আবার চলে গেলেন। আবার রোকেনা শরীরটাকে সুন্দর করে ম্যাসাজ করে নিলেন, শরীরের ভেতরে শক্তিটা বাড়ায় নিলেন। আবার শক্তিটা বাড়ানোর পরে মুহাম্মদের সামনে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ এসো, তৃতীয়বার তোমার সাথে আবার খেলা হবে। মুহাম্মদ রোকেনার সামনে যায় দাঁড়িয়ে গেলেন। রোকেনা এবার যখন মুহাম্মদের শরীরের ভেতরে হাতটা লাগায় দিলেন, মুহাম্মদ হাতটাকে ধরিয়া আছাড় মেরে জমিনে ফালাইলেন। তৃতীয়বার বিশ্ব নবী রোকেনার বুকের উপরে উঠে বসলেন। রোকেনা ডাক দে বলে, মুহাম্মদ তাড়াতাড়ি আমার শরীর থেকে তুমি নেমে যাও, তুমি যদি আমার শরীরের উপরে আর কয়েকটা মিনিট থাকো তাহলে আমি রোকেনা মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর শরীরের ভেতরে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছে, এই নবী পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ রাসূল, জিনার মতন পৃথিবীর বুকে আর কোনো নবী পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এত শক্তি দান করেছে, ক্ষমতা দান করেছে। কাফের এসে বিশ্ব নবীকে ডাক দে বলে, মুহাম্মদ এ মুহাম্মদ তুমি যে আল্লাহ তাআলার নবী, আমাকে একটা মুআজিজা দেখায় দাও, আমাকে একটা নমুনা দেখায় দাও, তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহ তাআলার নবী। বিশ্ব নবী কুসাবকে ডাক দে বলে, গুইসাব তাড়াতাড়ি আমার সম্পর্কে সাক্ষ্যটা দিয়ে দাও। গুইসাব এসে বিশ্ব নবীকে ডাক দে বলে, মোর রাসূল এ মুহাম্মদ আমি বলে দিলাম আপনি হলেন সবচাইতে বড় নবী। মুহাম্মদের সামনে গুইসাপের জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দিল। গুইসাপ ডাক দে বলে, মুহাম্মদ আমি তোমার ব্যাপারে সাক্ষী দিতেছি। আল্লাহু আকবার। বিশ্ব নবীর সামনে গুইসাপ এসে বলা শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বিশ্ব নবীর সম্পর্কে গুইসাপ সাক্ষ্য দেওয়া শুরু করে দিল। কাফেরের বাচ্চা এটা দেখার পর বিশ্ব নবীকে ডাক দে বলে, মুহাম্মদ তোমাকে আল্লাহ তাআলা এমন একজন নবী হিসাবে দুনিয়াতে পাঠায়া দিছে, দুনিয়ার মানুষ তোমাকে চিনল না, কিন্তু মনের পশুরা চিনতে তোমাকে বাকি রাখে নাই। একজন গাছের পশু থেকে শুরু করে জমিনের যত পশু রয়েছে সমস্ত পশুরা মুহাম্মদ তোমাকে সুন্দরভাবে চিনে, কিন্তু আমরা মানুষ জাতি হওয়ার পরও মুহাম্মদ তোমাকে চিনলাম না। ও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলে।